আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। দোয়ার সাথে সাথে ভালোবাসার সাথে সাথে আপনাদের সামনে আমি এই তেলের পিঠাটা নিয়ে চলে আসলাম। আর সেই তেলের পিঠাটা কে কিভাবে খায় কিন্তু অনেকেরই অচেনা রয়ে গিয়েছে। আর আমি ইউটিউবে তেলের পিঠা, পোয়া পিঠা, তারপরে এই পিঠাটা অনেক দেখেছি, কিন্তু আমি যেভাবে বানিয়েছি সেভাবে কাউকেই দেখিনি। আর আমার এই তেলের পিঠাটা আমি সাগর কলা দিয়ে বানাবো। এটাতে কিন্তু খাওয়ার টেস্ট এবং স্বাদ অন্যরকম হয়ে যাবে। সেই জন্য আমি এখানে প্রায় 1 কেজি চালের গুঁড়ার মতো নিয়েছি। আমার ভিডিওটা বেশি আমি লম্বা করতে চাই না, আর সেই জন্য আমি বড় করতেও চাই না। আর সেই কারণে আমি আপনাদের সাথে ছোট আকারে দেখিয়ে দিচ্ছি। প্রায় 1 কেজি চালের গুঁড়ার সাথে আমি প্রায় 1 থেকে 1.5 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দাই আমি দিয়েছি, আর 1 মুঠ ময়দা দিয়েছি। আর সেখানে আমি 2টা বড় বড় সাগর কলা দিয়েছি। সাগর কলাটা একদম নরম হতে হবে। আর এটা যাতে চটকানোর পর একদম ব্লেন্ডারে ভেনিশ করলে যে এরকম হয়, আর সেরকমভাবেই আমি চালের গুঁড়াটা আমি ময়ান করে নিব। আর সেই ময়ানটা হবে স্মুথ একদম, অনেকক্ষণ ময়ান করতে হবে। আমি ভিডিওতে বেশিক্ষণ আমি দেখানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সেই কারণে আমি এভাবে বানিয়ে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। তারপরে আমি এখানে তেলের মধ্যে হালকা কুসুম গরম তেলটা হয়ে আসার পর একটার পর একটা দিয়ে যাচ্ছি, কিন্তু খুবই সুন্দর হয়েছে। এর মধ্যে আমি উল্টানোর পরে আমি সাসলিকের কাঠি দিয়ে একটু বাতাসটা বের করে দিয়েছি, যাতে ভিতরের পুরটা যাতে সিদ্ধ হয়ে যায় সুন্দরভাবে, আর যাতে বেশি লাল না হয়। আর বেশি লাল হলে আবার তিতা লাগবে আর দেখতেও ভালো লাগবে না, সেই জন্য। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর সেই চিন্তা করে আমি কিন্তু একটার পর একটা দিয়েই যাচ্ছি। অনেকগুলি পিঠা হয়েছে। অনেকগুলি পিঠা বানালে যদি 2 দিন খাওয়া না যায় তাহলে পিঠা বানিয়ে লাভ কী বলেন? আর সেই 2 দিন কিন্তু ফ্রিজের বাইরে রেখেও যে কোনো পিঠা খাওয়া যায়। আর সেই জন্যই আমি যে কোনো পিঠা বানালে আমি 2 দিন যাতে খেতে পারি, ফ্রিজে যাতে রাখতে না হয়। ফ্রিজে রাখার পরে টেস্ট সব কিছু চেঞ্জ হয়ে যায়, আর সেই চিন্তা করে আমি ফ্রিজে রাখার চিন্তাও করি না। যত পিঠা বানিয়ে থাকি আমি বাইরে রেখে যতদিন খাওয়া যায়, যেভাবেই খাওয়া যায়, যাকেই দেওয়া যায় আমি বাইরে রেখেই খাওয়ানোর চেষ্টা করি। পিঠাগুলি দেখছেন কেমন ফুলকো হয়ে ফুলছে। প্রত্যেকটা পিঠা যদি ফুলে থাকে আপনার ভিতরে পিঠা কখনোই কাঁচা থাকবে না। আর পিঠা যদি ফুলে না যায় তাহলে তেল বেশি লাগবে, তারপরে ভিতরে কাঁচা থাকবে। সব কিছু মিলিয়ে কিন্তু পিঠা বানানোর স্টাইল এবং পিঠা বানানোর অভ্যেসটা থাকতে হবে, যে কিভাবে হলে তেল কম লাগানো যাবে এবং কিভাবে হলে যে আমার পিঠাটা টেস্ট হবে, সেই চিন্তা করেই কিন্তু পিঠা বানানোতে বসতে হয়। আর আমি সব সময় পিঠা বানানোর চেষ্টা করি, কারণ আমার বাসায় সবাই কেন জানি পিঠাটা খুবই পছন্দ করে। ময়দার জিনিসের থেকে পিঠাটা বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, খায় কম কিন্তু পছন্দ করে অনেক বেশি। যেমন পাটিসাপটা পিঠা, ভাপা পিঠা, হাতের কাটা সেমাই, তারপরে এই তেলের পিঠা, আর সব কিছু কিন্তু আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। আর আমার ভিডিওটার মধ্যে যদি কোনো অংশে আপনাদের খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ভিডিওটা কোন জায়গায় আমি ভুল বলেছি, কোন জায়গায় আমি ঠিক বলেছি, সেটা আপনাদের উপর নির্ভর করবে। আর পিঠা বানানো শেষ করে আমি
পরের দিন নাস্তা খাওয়ার পর নাস্তাটাও আমি ভিডিও করতে পারিনি, কারণ সব সময় কিন্তু ভিডিও করা যায় না। তবু এক এক সময় ভিডিওটা দেওয়ার জন্য আমার কিছু কিছু কাজের মধ্যে আমি ভিডিও করে থাকার চেষ্টা করি। আর সেই শু বক্সটার উপরে অনেক ময়লা হয়ে গেছে, ভাবলাম যে একটু মুছামুছির কাজটা অন্তত করে নেই। আর এই রান্নার আগে এই মোছামাছির কাজটা না করলে আর রান্না করতে করতে কিন্তু গোসলের সময় হয়ে যায়, আর তখন আর কিছুই করতে ভালো লাগে না। রান্না করার পর কিন্তু আর কোনো কাজই করতে ভালো লাগে না। সেই জন্য রান্নার আগে যতটুকু করা যায় ততটুকু আমি করে রাখার চেষ্টা করি। বিছানা পাটিগুলি সব কিছু আমি নাস্তা খাওয়ার পরই আমি গুছাই, কারণ আমার হাজব্যান্ড নাস্তা খাওয়ার জন্য অস্থির করে ফেলে। যদি আমি বিছানাপাটি গুছাতে যাই তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যায় নাস্তা খেতে খেতে। সেই জন্য আমার হাজব্যান্ডকে আগে আমি খুশি করি, নাস্তা খাওয়াইয়া তারপরে আমি সব কিছু করার চেষ্টা করি। হয়তো রান্নাতে চলে যায়, না হয় ঘর গোছানোতে চলে যায়। আর না হয় ঘর গোছানোতে চলে গেলে হয়তো রান্নাটা একটু লেট হবে, এটা স্বাভাবিক। আর সেই চিন্তা করে আমি এইভাবে কাজগুলি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এর মধ্যে শু বক্সের উপরে প্রত্যেকটা জিনিসই আমি মুছে মুছে রাখার চেষ্টা করছি, কারণ এই ছোটো ছোটো জিনিসগুলি মোছামাছির কাজ কিন্তু অনেক সময় লাগে। আর সেই চিন্তা করে আমি ছোট ছোট জিনিসগুলি মুছে মুছে তারপর আমি রাখার চেষ্টা করছি। এটা কিন্তু প্রতিদিন করা হয় না, মাঝে মাঝে 2 দিন 4 দিন চলে যায়, তারপরে একটু ধুলাবালি বলে দেখা যায় চোখে, তখন আমি কিন্তু পরিষ্কারটা করি। আর প্রতিদিন করলে কিন্তু এই কাজ করতে গেলে আমার অনেক সময়ের ব্যাপার। সেই চিন্তা করে আমি প্রতিদিন এই কাজগুলি ধরি না, বিছানাগুলি করে নেই, যেটা একদম ইমার্জেন্সি, ড্রয়িং রুমটা গুছিয়ে নেই, তারপরে আমি রান্নায় চলে যাই। আজকে রান্নাটা করেছি শুটকি দিয়ে, লইট্টা শুটকি দিয়ে রসুন দিয়ে কিভাবে রান্নাটা করলাম, এটা কিন্তু অনেক মজা হয়ে থাকে। আর প্রথমেই আমি আস্ত আস্ত রসুনগুলি পেঁয়াজ বেশি করে দিয়ে আমি একদম লাল লাল হয়ে গেছে, তারপরে পেঁয়াজের রসুনগুলিও লাল লাল হয়ে গেছে। তারপর আমি সব ধরনের মশলাগুলি দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর কোনো মশলা কিন্তু শুটকির মধ্যে দেওয়া যায় না। লবণ দিয়ে শুটকিটা আমি ভালো করে ভেজে নিয়েছি, একদম কালো কালো করে ভেজে নিয়েছি, যাতে শুটকির মধ্যে কাঁচা কোনো গন্ধ না থাকে। সেই শুটকিটা রান্না করলে কিন্তু অসাধারণ মজা হয়ে থাকে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর কোনো অংশে যদি খারাপ লেগে থাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সেই চিন্তা করে আমি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করার চেষ্টা করছি। আর এই ভিডিওটা আমার খেতে খুবই ভালো লেগেছে।